দুর্গাপুর বার্তা। দেশের অন্যতম বাণিজ্য নগরী মুম্বাইয়ে চেয়ে বেশি দূষণ রয়েছে বাংলার দুই গুরুত্বপূর্ণ শিল্প শহর আসানসোল ও দুর্গাপুরে। চলতি সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের সাম্প্রতিক বায়ুমানের তথ্য থেকে জানা গেছে যে দুর্গাপুর এবং আসানসোল দুই শহরগুলি নাগরিকরা যে বায়ু বা বাতাস শ্বাস হিসেবে নিচ্ছেন তার গুণগত মানের চেয়ে অনেক খারাপ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি ও সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার সিআরইএ এর তথ্য বিশ্লেষণ অনুসারে মার্চ মাসে রেকর্ড করা PM10 এবং PM2.5 ঘনত্বের দিক থেকে মুম্বাই এবং কলকাতার মতো অন্যান্য মহানগরের তুলনায় উভয় শহরই বেশি দূষিত বলে প্রমাণিত হয়েছে। মার্চ মাসে দুর্গাপুরের মাসিক গড় PM10 ঘনত্ব দিল্লির তুলনায় বেশি ছিল, যেখানে PM10 এবং PM2.5 ঘনত্বের দিক থেকে আসানসোল ছিল মার্চ মাসে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর। একইভাবে এই বছরের ফেব্রুয়ারি মাসে দুর্গাপুর এবং আসানসোলে 28 দিন ধরে দুই শহরেই PM10 স্তর পর্যবেক্ষণ করা হয়। দুই শহরই 28 দিন ধরে এই দূষণকারী পদার্থের জন্য নিরাপদ মান লঙ্ঘন করেছে। মার্চ মাসে দুর্গাপুরে গড় PM10 ঘনত্ব ছিল 189 QJM3 এবং আসানসোলে ছিল 155 QJM3। এই দুটি ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা জাতীয় পরিবেষ্টিত বায়ু মানের মান NAQS সীমা অতিক্রম করেছে। এই পরিসংখ্যানগুলি দুই শহরে বায়ু দূষণের তীব্রতা এবং স্থায়িত্বকে তুলে ধরে। PM10 হল একটি মোটা কণা ও PM2.5 হল ক্ষুদ্র কণা, যা ফুসফুস এবং রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। এই দুটি কণা হাঁপানি, ফুসফুসের রোগ এবং হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। জাতীয় পরিবেষ্টিত বায়ু মানের মান NAQS অনুসারে বায়ু দূষণের নিরাপদ দৈনিক সীমা হল PM10 এর জন্য 100 QJM3 এবং PM2.5 এর জন্য 60 QJM3। বলা হয়েছে এই দুই শহরে বায়ু দূষণের প্রধান কারণ হল বিভিন্ন খনি থেকে উৎপাদিত শিল্প নির্গমন এবং কয়লা, সিমেন্ট, ইস্পাত এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের শিল্প নির্গমন। যানবাহন দূষণ, অনুপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা যার মধ্যে রয়েছে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর মাত্রা বৃদ্ধি এবং রান্নার জন্য কাঠ ও কয়লার মতো কঠিন জ্বালানি এগুলি অন্যান্য প্রধান উৎস। বিশেষজ্ঞরা উৎস থেকে দূষণ কমাতে নিয়মকানুন বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের সিআরই বিশ্লেষক মনোজ কুমার জানিয়েছেন, জাতীয় পরিষ্কার বায়ু কর্মসূচির NCP আওতায় মনোনীত হয়েছিল শহর দুর্গাপুর এবং আসানসোল। 19 সালে কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কোনো বছরেই হ্রাস লক্ষ্যমাত্রা এবং বার্ষিক PM10 NAQS পূরণ করতে পারেনি।